আমাদের দেশি মুরগির তরকারি, ঠিক আছে। তো চলো বন্ধুরা খেয়ে দেখি কত সুন্দর টেস্ট লেগেছে। চোখে দাও, চোখে দাও। গেঞ্জি এ দেখো বন্ধুরা, গেঞ্জিটা ঢালি প্লেটে, বোঁদেও ঢালি প্লেটে। তো চলো নাড়াচড়া দিয়ে খেয়ে ফেলি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আবার একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি তোমাদের কাছে। ভাবলাম কারখানা থেকে স্টার্ট করি আমার ভিডিওটা। তা চলো আজকের সকাল সকাল কাজে এসেছি, মানে 8টার সময়, রমজান মাস। 8টার সময় এসেছি, যাবো তোমার কটার সময়, 4টার সময়। 4টার সময় গিয়ে রান্না বান্না করবো। তা চলো ডিজাইনটা তোমাদের একবার আমি দেখাই, ঠিক আছে। কালকের থেকে ডিজাইনটা করছি আমি, তো আজকের 11টা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তা চলো একবার তোমাদের ডিজাইনটা ভালোভাবে দেখে দেখো বন্ধুরা। এই ডিজাইনটা হয়েছে, ঠিক আছে। দেখো কাছে গিয়ে তোমাদের দেখায়, পুরো একদম হাতে তৈরি করেছি, ঠিক আছে। এটা হচ্ছে হাত, আর এখানে মতির দেখো, চাই দেখো মতির বুটি আছে। তো এই একটা হাত। আর চলো ব্যাগটা তোমাদের একবার দেখায়। এটা হচ্ছে ব্যাগ, ঠিক আছে। মানে এটা পিঠ, পিঠ আছে, পিঠ। আর যে এটা দেখছো এটা ফ্রেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রেন্ড। তো কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি পিসটা ওপেন করে দিই, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখো, ডিজাইন যদি ভালো লাগে একটা কমেন্ট করবে, ঠিক আছে। তো আরেকটা পিস ফিটিং করেছি, তো সেইটা মোটামুটি এখন কিছু কাজ করেছি, ঠিক আছে। মানে শাড়ি টিয়া প্যাকি ছিল, সেই টিয়া প্যাকিটা আমি পেপারে তুলে প্রিন্টিং করে মোটামুটি কিছু কাজ করেছি, দেখেছো বন্ধুরা। দেখো তো কাজটা আপাতত করছি, কাজ এখন অনেক বাকি আছে, ঠিক আছে। অনেক কাজটা পুরোপুরি হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো চলো কাজটা পুরোপুরি করি এখন মোটামুটি। তো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে, ভেবেছিলাম ডিজাইনটা হবে না, কিন্তু আমার সহযোগিতা করেছে, কাজটা হয়ে গেছে। তা চলো তোমাদের একবার দেখাই কাজটা। তো এই দেখো বন্ধুরা ডিজাইনটা খালি কেমন লাগছে দেখো, দেখেছো বন্ধুরা। টিয়া পাখিটা খালি একবার দেখো বন্ধুরা, এই দেখো কত সুন্দর করে খালি সেজিয়েছে, দেখো এই দেখো। এইটা হচ্ছে হাতের বর্ডার, দেখেছো বন্ধুরা। এই একটা হ্যান্ডস আছে, আর এখানে একটা হ্যান্ডস আছে, আর ওখানে ব্যাগ আছে, ঠিক আছে। চলো ব্যাগটা তোমাদের একবার দেখাই। তো বন্ধুরা কাজটা এত জোর স্পিডে কাজটা করেছি, তোমাদের কাছে কী বলবো। মোটামুটি রোজা হালের সময় আমি এরকম কাজ করিনি, রোজা হালের সময়, ঠিক আছে। কিন্তু সত্যি কালকে আমি স্টেশনে যাওয়া বলে সেই জন্য কাজটা প্রতিদিন স্পিডে মেরেছি আমি। তো দেখো কাউকে কাছে গিয়ে দেখাই, দেখেছো বন্ধুরা। আর ওই ফ্রেন্ড, ওইটা হচ্ছে ফ্রেন্ড, এটা ব্যাগ, ওই দুটো হ্যান্ডস। তা চলো বন্ধুরা এখন বাড়ি থেকে যাবো, বাড়ি থেকে গিয়ে এখন মোটামুটি কাজ কাম করবো, ঠিক আছে। তো বন্ধুরা কাজ থেকে চলে এসে বাজার হাট করে নিয়েছি, আর এই দেখো দুটো ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখন যাবো একটু স্টেশনে, মানে বাড়ি থেকে আসছে আমার মেয়ে আর আনসারির মেয়ে, তার মানে ওরা বাড়ি থেকে আসছে, আর বাড়ি থেকে মানে স্টেশনে নিয়ে আসতে, ওরা আসতে পারবে না। বন্ধুরা এই হলো বাজার, ঠিক আছে। তো এখনও বাজার বাকি আছে, মানে ফের 2টোর সময় যাবো আমি, গিয়ে ফের বাজার করে নিয়ে আসবো। আর সামান্য যে খালি আর কদিনে রান্না করার জন্য এই বাজার করে নিয়ে এসেছি। মোচোটা মোচোটা মোচো, ভালো করে মোচো। কী হয়েছে? কি 2 দিনই শেষ করে দেবো কি? আর দেখ অসময় বাজারে বন্ধুরা আম খেয়ে বলেছে, কাঁচা আম নিয়ে এসেছি, ঠিক আছে। বাজারতে পাওয়া যায়, এটাও তো মনে হচ্ছে মিষ্টি আম যতটা সম্ভব, কিন্তু এইটা একদম কনফার্ম কাঁচা আম, ঠিক আছে। একদম কাঁচা আর একদম টক। তো ফাইনালি বেরিয়ে গেছি আমরা, ঠিক আছে। তো রেডি হতে হতে মোটামুটি তোমার টাইম আধ ঘন্টার মতো হয়ে গেছে। তো ডাইরেক্ট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট স্টেশনে যাব, গিয়ে মিনিমাম ওখানে আধ ঘন্টার মতো বসতে হবে আমার, ঠিক আছে। আধ ঘন্টা বসলে তারপরে ট্রেন আসবে। আসলে এখন যা যাক, মোটামুটি গাড়ি ধরবো, যাবো, আধ ঘন্টা লাগবে। 10 মিনিট দেরি আছে, এখনও কোনো বাস আসছে না। কোনো রকমে আমরা ট্রাই করছি যে কোনো বাস উঠে যাবো, কিন্তু কোনো বাস আসছে না। বাস প্রচুর, কিন্তু বাস আসছে না। তো ফাইনালি চলে এসেছি এই রেলওয়ে স্টেশনের কাছাকাছি, ঠিক আছে। আর এখানে শুধু অটো দাঁড়িয়ে আছে, পুরো একদম পুরো মহল্লাটা পুরো অটো। তো ডাইরেক্ট রেলওয়ে স্টেশনের উপরে উঠবো, টিকিটটা কাটবো, টিকিট কেটে তারপরে মোটামুটি ভিতরে ঢুকবো, ঠিক আছে। আর এখানে একটা ডুপ্লিকেট ট্রেন আছে আপাতত, এখানে। তো
তো অলরেডি উপরে উঠে যাচ্ছি আমরা এখন আপাতত। একটা বাঙালি দেখাবো না মানে একটা বাঙালি। তো ফাইনালি আমাদের পরিবার চলে এসছে, দেখো আফিফার কোলে নিচ্ছি। আর ওর দেখে কি কত খুশি আমার, প্রচুর খুশি প্রচুর খুশি। আর একটা ভাই ওই ব্যাগ নিয়ে লাভাচ্ছে, দেখো কত বড় ব্যাগ নিয়ে এসছে বাড়ি থেকে। এই দেখো এই দেখো ওই যে অরেঞ্জ কালার ব্যাগটা, এই দেখো এই দেখো উইথের মধ্যে আফিফার জামা কাপড় আছে। কি হবে দেখি এই কার কালে উঠেছ? হ্যাঁ বুঝান, চলো চলো। হ্যাঁ ও কি আছে এ ছেড়ে দাও একা যাক। এ না ধরছে ছাড়ুনি আনতেছি খালি। হ্যাঁ গাড়ি 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 যখন মোটামুটি অর্ডারে উঠে আসে বলছে যে আপনি কোলে নেয় না। বলছে যে আপু আমাকে কোলে নেয় না। তুমি হ্যাঁ এটা কার ঘর? হ্যাঁ লাগবে লাগবে। এই কি করছে? তো অলরেডি চলে এসছে, তোর ঘরেও চলে এসছে। হ্যাঁ এটা কার ঘর? ও বা ও ও চলো চলো। কি করছে রে? চোখে দাও চোখে দাও চোখে দাও চোখে দাও চোখে দাও। এই সে কত সুন্দর লাগছে। এই তো চলো 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 চলো। আফিফা কই? হ্যাঁ কোথায় কোথায় লুকিয়েছো? এই দেখো কোথায় লুকিয়েছো, দেখো এই দেখো। আর বাড়ি থেকে কি এনেছে তো এই দেখো বন্ধুরা, তো আমার জন্য পেয়েছে দেশি মুরগি ভাজা। এই হচ্ছে মাছ, ঠিক আছে এই হচ্ছে মাছ। এটা গরম করে নিচ্ছে, ঠিক আছে গরম করে নিচ্ছে। ট্রেনের ভেতর ছিল তো গরম করে নিয়ে এখন ফ্রিজের মধ্যে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে বাড়ি থেকে কচু পাতা নিয়ে এসছে। আর আসলে এখানে কচু পাতা পাওয়া যায় না, ঠিক আছে কচু পাতা পাওয়া যায় না, ঠিক আছে সেই জন্য বাড়ি থেকে পাঠিয়েছে। ওটো ওটো আর এর খেলার ব্রেক বেড়ে গেছে। হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমরা শুয়ে আছি, ঠিক আছে এই দেখো। তো এখন যাবো একটু বাজারে, ঠিক আছে ফল পাকড় নিয়ে আসবো। দেখি কি নিয়েছো মা? আমার দাও না। তুমি রোজা করো নি কেন? বাবারি দিলদার মেয়ে হয়ে গেছে তো। তুমি রোজা করো নি? হ্যাঁ কোথায় গেছিলে বুঝানের সাথে? কোথায় গেছিলে? আমি বুঝানের সাথে কোথায় গেছিলে? হ্যাঁ দোকানে গেছিলে? এই দুষ্টু দোকানে গেছিলে? হ্যাঁ কেন তোর বিস্কুট তুমি নিয়ে নাও, আমি খাবো না, আমি রোজাদার তো। হ্যাঁ ওটা কি ওটা কি ওটা কি ওটা কি দাও। তো বন্ধুরা বাইরে থেকে চলে এসেছি, আর বাইরে থেকে নিয়ে এসেছি একটা তরমুজ আর মোটামুটি তোমার এই একটা পেঁপে, ঠিক আছে। এখানে 30 টাকা কেজি, দেশে ক টাকা কেজি জানি না, এই 25 টাকা কেজি, আর দেশে ক টাকা কেজি জানি না, ঠিক আছে জানো নি। আর নিয়েছি নেবু নেবু। তো সব রেডি করি, ঠিক আছে। আর রেডি করতে মিনিমাম 20 মিনিট টাইম লাগবে। তো রেডি একদম স্পিডই করবো, ঠিক আছে। কমেন্ট বাকি আছে বলো 25 মিনিট বাকি আছে, আর 25 মিনিটের মধ্যে সব কিছু কাটতে হবে। তো চলো। তো বন্ধুরা ফল পাকড় কাটা শেষ, ঠিক আছে। তো চলো একবার তোমার দেখা এবার আজান দেবে, আজান দেওয়ার সাথে সাথে খাওয়া হবে ইনশাআল্লাহ। তো আমাদের পুরো রেডি একদম, ঠিক আছে। আর বড় মেয়ে বসে আছে, আর ঠিক এইটা আমি মোটামুটি আমার ছোটো মেয়ে বাথরুম করেছে, সে বাইরে আছে, ঠিক আছে। তো জানি ভাবলাম অনেক দিনই পরে একসাথে সব বসে খাবো, সেইটা হলো না, ঠিক আছে। তো চলো বন্ধুরা দিয়ে দিয়েছে, তো এখন খাওয়া করি এই খেজুর, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ইফতার খাওয়া হয়ে গেছে, আর আমার বড় মেয়ে এখন মোটামুটি শসা কাটছে, কী করবে জানি না। কি করবে?
হ্যাঁ, তো ঘুগনি করেছে, ঘুগনি খাবে, ঠিক আছে, সেই জন্যে শসা কাটছে। আর আজকে আমাদের যে মুরগিটা এনেছিল বা দেশ থেকে আমার শালি পাঠিয়েছিল, এই দেখো কী অবস্থা, কড়া ভর্তি হয়ে গেছে, পুরো পুরো কড়া ভর্তি করে হয়েছে, এই দেখো, দেখেছো? তো মানে আজকের জোরটা বসতে একদম পুরো ইচ্ছা মতো খাওয়া হবে, ঠিক আছে, আজকের খেয়ে আজকে শেষ করে ফেলবো। গেঞ্জি এই দেখো বন্ধুরা, তার নিচে নিচে মালপিটিশন আছে। তো এই দেখো, আর এই হচ্ছে বোঁদে, ঠিক আছে, এই পড়বে পড়ে যাবে। ওদিকে যাও। সামান্য একটু বাস হয়, গোটা দিলে এখন বাস হয়। আচ্ছা, আলু বোখরা কিনবো বলেছে, আলু বোখরা কিনবো খাও। বলেছে। কি রান্না করেছে? এইটা হচ্ছে এখানকার তেলগোলাদের গেঞ্জি গেঞ্জি, ফেমাস, মানে ফেমাস। ছোট থেকে বড় পর্যন্ত এ টু জেড সকলা খায়। এই খাওয়া হয়ে গেছে, এবার খাবে একটু ঘুগনি, ঠিক আছে, এই দেখো আমাদের ঘুগনি, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, শসা দিয়েছে। তা চলো একটু ঘুগনি খাই। নামাজ পড়তে গেছি, এত বড় বড় সুরা পড়ছে হুজুর, এত ঘুম লাগছে, চলে এসেছি। তুমি কি পড়েছো, কার দেয় সেটা, ওই খুলে দিচ্ছি, সন্ধ্যে এটা তো। এই খুলুনি, পরে পরে পরে, ওই খুলে দিচ্ছি, যা, হ্যাঁ হ্যাঁ হেটকে গেছে, যা, এই খুলে দিচ্ছি। তো আমাদের ভাত খোলা চালু হয়ে গেছে। হ্যাঁ, কতগুলো ভাত নিয়েছি দেখো, ঠিক আছে, এ নিয়ে এই করে একটা বাসন নিয়ে আয়। তার মানে ভোরবেলা খাবো, ঠিক আছে, ভোরবেলা ফের খাবো। আর এই দেখো, আর একদিন শশা নিচ্ছিলাম, বয়েছে দেখো, এই শশা খাচ্ছ, এই শশা খাচ্ছ, হ্যাঁ শশা খাচ্ছ, হ্যাঁ, বাবা পুরুষ কোথা শিখে গেছ তো, হ্যাঁ। আর এই দেখো মাছের মাথা দিয়ে আর এই কচু মাথাটা পুরো ঘ্যাট করেছে। তো চলে এখন খাওয়া যায়, দেখা যাক কিরম কিরম টেস্ট। এই কি আছে, এই মুরগি গোশ কি খাবি না? তো চলো একবার দেখা যাক। এই হচ্ছে আমাদের দেশি মুরগির তরকারি কষা। তো এক পিস মাংস নিয়েছে, ঠিক আছে, ভোরবেলা উঠবে, ভোরবেলা উঠে ফের খাবে। আর এই একটা একটু শ্মশানে বয়েছে, খাচ্ছে বসে বসে। আমি এখন কচু পাতাতে খাচ্ছি, ঠিক আছে, আমার কচু পাতা খাওয়া শেষ হয়ে গেছে, এবারে মুরগির মাংস দিয়ে খাবো, ঠিক আছে। যত খুশি তত খাও মোটামুটি। একটা জিনিস কি বন্ধুরা, বাড়ি থেকে পাঠিয়েছে শালি, ঠিক আছে, খাওয়ার জন্য মিনিমাম 2 কেজি ওজনের দেশি মুরগি, ঠিক আছে, সেই জন্য ভালো মির্চা মতো খাবো। ভোরবেলা যদি খেতে পারি খাবো, নাহলে ক্লোজ। এখন যত পারবো তত খেয়ে নেবো। যখন গা ধুলো গালা দেখা না, এত বেশি রান্না করেছে, পুরো একদম মাংস হালুয়া হয়ে গেছে বন্ধুরা। এই দেখো পুরো একদম মাংস পুরো হালুয়া করে ফেলেছে, আর খুব টেস্ট, খুব মুরগিটার খুব টেস্ট বন্ধুরা। লেগ পিস, দেশি মুরগির লেগ পিস।